এখন আমরা অ্যানালিসিস করব পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি সিএসসি লিমিটেডের ডিভিডেন্ড হিস্ট্রিকে নিয়ে। তার আগে আমরা কোম্পানির চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার ডিভিডেন্ড হিস্ট্রিটাকে নিয়ে স্টাডি করব। তো কোম্পানিটা পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 121 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 16,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 মাসের পারফরমেন্স দেখি, 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 41% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 12% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে 73% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 73% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 5 বছরে পারফরমেন্স করেছে 68% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করেনি, শুধুমাত্র 68% মতন রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে পাওয়ার জেনারেশন সেক্টর থেকে সেভাবে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তার কারণটা কেন? তার কারণটা গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে পাওয়ার জেনারেশন সেক্টরের ওপরে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 3974% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3974% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ভলিটিলিটি রয়েছে। তার কারণটা কি? কোম্পানিটা পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো পাওয়ার জেনারেশন থেকে কিন্তু সেই অর্থে কিন্তু ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ডিভিডেন্ড হিস্ট্রিতে, দেখব যে ডিভিডেন্ড কী রকম টাইপের দিয়েছে। আমরা চলে আসলাম কোম্পানিটার ডিভিডেন্ড হিস্ট্রিতে। তো ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী যদি আমরা দেখি 24 সালে কিন্তু একবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 4.5 টাকা করে। 23 সালেও 4.5 টাকা করে একবার, 22 সালে 4.5 টাকা, 21 সালে 45 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 20 সালে 20 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 19 সালে 17 টাকা 50 পয়সা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তারপরে আমরা যদি চলে যাই 19 সালের পরে আমরা পাচ্ছি 18 সাল। তো 18 সালে যদি দেখি 12 টাকা, 17 সালে 10 টাকা, 16 সালে 10 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 15 সালে 9 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 14 সালে 8 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, 13 সালে 7 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো 13 সালের পরে যদি আমরা চলে যাই 12 সাল পাচ্ছি, তাহলে 12 সালে কত ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে? 5 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। 11 সালেও 4 টাকা, 10 সালে 4 টাকা, 9 সালে 4 টাকা, 8 সালে 4 টাকা, 7 সালে 3.5 টাকা, আর 6 সালে যদি দেখি 2.5 টাকা করে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তারপরে আমরা যদি চলে যাই 5 সালে, তো 5 সালে যদি দেখি 2.5 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো ওভারঅল আমরা যদি দেখি তাহলে কিন্তু প্রতি বছরই কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি। তো ডিভিডেন্ডের অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেশি আমরা বলতে পারছি। তো সেই হিসাবে কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি যে সিএসসি
লিমিটেডকে কিন্তু ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি। তো পাওয়ার জেনারেশন সেক্টর থেকে সেভাবে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না, এটা ঠিক কথা। সেই অর্থে ক্যাপিটাল গেন বেশি হয় না, এটা ঠিক কথা। বাট এই কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড কিন্তু ভালোই দেয়, এটুখানি বলতে পারি। তো সেই হিসাবে কিন্তু বেস্ট ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে কিন্তু সিএসসি লিমিটেডকে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, আবারও আপনাদের বলে দিচ্ছি ফার্দার স্টাডি করুন, যেহেতু পাওয়ার জেনারেশন সেক্টর থেকে কিন্তু সেভাবে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তো সেই অর্থে কিন্তু ক্যাপিটাল গেন কিন্তু এই স্টক থেকে কিন্তু আপনারা ভালো মতন পাবেন না, বাট ডিভিডেন্ড কিন্তু এই স্টকটা থেকে খুব ভালো মতনই পাবেন, এইটুখানি বলতেই পারি। তো তার হিস্ট্রি অনুযায়ী কিন্তু আমরা সেটাই বুঝতে পারলাম যে ডিভিডেন্ড হিস্ট্রি রেকর্ড ট্র্যাক অনুযায়ী। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।